হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের I6/6 প্রিপারেশনে আরও একটি ক্লাসে। আজকে আমরা পড়ব অ্যানাটমি অফ দ্য আই পার্ট 2। ঠিক আছে, সো মোটামুটি এই যে এটার ফার্স্ট পার্ট অ্যানাটমি অফ দ্য আই, এটা হলো আমরা আমাদের I6/6 ওরিয়েন্টেশন ক্লাসের সাথে পড়িয়ে ফেলেছি। সো অলরেডি যারা এই ক্লাসটা দেখো নাই তারা এই ক্লাসটা ইউটিউব দ্য ক্লিনিশিয়ানের ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। ওকে, তাহলে চলো আজকে আমরা শুরু করি সেকেন্ড ক্লাসটা। আচ্ছা, আজকে আমাদের টপিক থাকবে যে আইবলের লেয়ার্স, অরবিট, এক্সট্রা অকুলার মাসেলস অ্যান্ড আইবলের ভিতর আরও যেগুলো জিনিস আছে লাইক লেন্স, রেটিনা, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, আইরিশ, এগুলো নিয়ে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। দেখবা ডিউতে প্রায় একটা কোশ্চেন আসে, সেটা হলো হোয়াট আর দ্য লেয়ার অফ আইবল। তাহলে আমরা যদি আইবলটাকে একটু ভালো করে দেখি তাহলে তোমরা দেখবা যে আইবলের একেবারে বাইরের একটা লেয়ার থাকে, একেবারে বাইরে একটা লেয়ার থাকে। লেয়ারটার নাম হলো কি আউটার ফাইব্রাস লেয়ার, আউটার ফাইব্রাস লেয়ার। ওকে, এই আউটার ফাইব্রাস লেয়ারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। আউটার ফাইব্রাস লেয়ারকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। কি কি? এটা হলো পিছনে 5/6 একটা পার্ট আর অ্যান্টেরিয়রলি 1/6 একটা পার্ট। তাহলে কি কি বললাম আবার দেখো, এই যে আমি এখানে যে আইবলটা ড্র করে রাখছি, এটা হলো কি আমার আইয়ের সবচেয়ে আউটের কভারিংস, একেবারে আউটার কভারিংস হলো কি এটা, এটার নাম কি? এটা হলো একটা ফাইব্রাস লেয়ার। ঠিক আছে, এই যে দেখো এটা হলো কি একটা ফাইব্রাস লেয়ার। ওকে, এই ফাইব্রাস লেয়ারের পিছনের যে 5/6, পোস্টেরিয়র 5/6 এতটুকু হলো কি আমাদের স্ক্লেরা। তাহলে পোস্টেরিয়র যে 5/6 পার্ট, পোস্টেরিয়র 5/6 পার্ট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্ক্লেরা। ঠিক আছে, এবার আসো সামনে এই যে দেখো অ্যান্টেরিয়র 1/6 পার্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়র 1/6, এটা হলো কি অ্যান্টেরিয়র 1/6। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো অ্যান্টেরিয়র 1/6কে বলা হয় কর্নিয়া। ঠিক আছে, তাহলে আউটার ফাইব্রাস লেয়ারের কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হলো পোস্টেরিয়র 5/6 যেটাকে আমরা বলবো স্ক্লেরা, এবং অ্যান্টেরিয়র 1/6 যেটাকে আমরা বলবো কর্নিয়া। ওকে, এরপরে আসো ঠিক এই ফাইব্রাস লেয়ারের নিচে একটা লেয়ার থাকে, ফাইব্রাস লেয়ারের নিচে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় কোরয়েড লেয়ার। এটাকে কি লেয়ার বলা হয়? এটাকে বলা হয় কোরয়েড লেয়ার। ঠিক আছে, এটা হলো কি আমাদের কোরয়েড লেয়ার, বা যদি বইতে দেখো বইয়ের ভাষায় বলা হয় কি, যেহেতু বাইরে একটা ফাইব্রাস লেয়ার থাকে, আউটার ফাইব্রাস লেয়ার, 2 নম্বরে থাকে হলো মিডিল ভাস্কুলার লেয়ার, মিডিল ভাস্কুলার লেয়ার। এই ভাস্কুলার লেয়ারে আরও একটা নাম আছে। এই ভাস্কুলার লেয়ারকে অনেক সময় বলা হয় ইউভিয়াল ট্রাক্ট। তোমরা যখন আইয়ের বিভিন্ন প্যাথোলজি পড়বা দেখবা যে একটা ডিজিজ আছে যেটাকে বলা হয় ইউভিআইটিস। ইউভিআইটিস মানে কি? এই যে মিডিল ভাস্কুলার লেয়ার বা ইউভিয়াল ট্রাক্ট, এইখানে যখন ইনফ্লামেশন হবে তখন আমরা এটার সাথে আইটিস যোগ করব, তখন এটার নাম হবে ইউভিআইটিস। ঠিক আছে, তাহলে মিডিল ভাস্কুলার লেয়ারে আসলে কী কী পার্ট আছে এটা আমাদের জানতে হবে। দেখো এই যে মিডিল ভাস্কুলার লেয়ারটা, এই মিডিল ভাস্কুলার লেয়ারের 3টা পার্ট আছে। কি কি? আগে আমরা দেখি কি কি পার্ট আছে। প্রথমে থাকে হলো কোরয়েড, এরপরে থাকে হলো আইরিশ, তারপরে থাকে হলো সিলিয়ারি বডি। বুঝে গেছে? তাহলে দেখি কোথায় কোথায় হলো কি কোরয়েড। দেখো এটা হলো কি আমাদের মিডিল ভাস্কুলার লেয়ার, এই যে এটা হলো কি আমাদের মিডিল ভাস্কুলার লেয়ার, এই যে যতটুকু আঁকলাম এটা হলো কি আমাদের কোরয়েড থেকে একটু সামনে এখানে থাকে হলো কি সিলিয়ারি বডি। এইভাবে এই যে এগুলো হলো সিলিয়ারি বডি। ঠিক আছে, সিলিয়ারি বডি থেকে একটু সামনে এইভাবে লম্বা হয়ে থাকে হলো কি আমাদের আইরিশ। তাহলে বোঝা গেছে একটা মিডিল ভাস্কুলার লেয়ার বা ইউভিয়ালটা কী কী পার্ট নিয়ে গঠিত হলো কোরয়েড, সিলিয়ারি বডি আর আইরিশ। সেমভাবে আমি এখানেও দেখাই, এখানে এটা হলো আমাদের সিলিয়ারি বডি, এরকম থাকবে সিলিয়ারি বডি, পিছনে হলো গিয়ে কোরয়েড আর সামনে হলো গিয়ে এরকমভাবে আইরিশ। বুঝা গেছে? তার মানে আমরা এটা কি পেলাম? এটা পেলাম হলো কি আমাদের মিডিল ভাস্কুলার লেয়ার। ওকে, এরপরে আসি হলো গিয়ে ইনার একটা লেয়ার আছে। ইনার লেয়ারকে বলা হয় ইনার নার্ভাস লেয়ার। ইনার লেয়ারকে কি বলা হয়? ইনার নার্ভাস লেয়ার। আসো ইনার নার্ভাস লেয়ারটা ড্র করি। দেখো
এটা হলো কি আমাদের মোস্ট ইনার পার্ট অফ দ্য আইবল, যেটাকে ইনার পার্ট অফ দ্য আইবল, যেটাকে আমরা বলি রেটিনা। ঠিক আছে, একেবারে ভিতরের পার্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রেটিনা। ঠিক আছে, তাহলে একটা আইবলকে এটাকে আমরা কি বলি? রেটিনা। তাহলে একটা আইবলের ক্রস সেকশন যদি আমরা আউটসাইড থেকে ইনসাইড দেখি, আউটসাইড টু ইনসাইড দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা আউটসাইড থেকে ইনসাইড যদি এভাবে দেখি তাহলে আমরা প্রথমেই পাবো আউটার ফাইব্রাস লেয়ার। ঠিক আছে, যেটার পোস্টেরিয়র 5-6 হলো স্ক্লেরা, অ্যান্টেরিয়র 1-6 হলো গিয়ে কর্নিয়া, তারপর আমরা পাবো মিডল ভাস্কুলার লেয়ার। মিডল ভাস্কুলার লেয়ার আবার 3টা পার্ট আছে, একটা কোরয়েড, একটা আইরিশ, একটা হলো সিলিয়ারি বডি। এরপর আমরা যেটা পাবো সেটা হলো গিয়ে ইনার ভাস্কুলার লেয়ার। বোঝা গেছে? এখন আসো চেম্বার। আয়ের বিভিন্ন চেম্বার আছে, চেম্বারগুলো কি কি আসো আমরা শিখি। এইখানে থাকে হলো গিয়ে আমাদের লেন্স। ঠিক আছে, এখানে থাকে হলো গিয়ে আমাদের লেন্স। এই লেন্সের জন্য আইকে সোজা দাগে 2টা ভাগে ভাগ করা যায়, এই বরাবর। ঠিক আছে, সোজা দাগে 2টা ভাগ। এটা হলো গিয়ে আমাদের অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটা হলো গিয়ে আমাদের পোস্টেরিয়র সেগমেন্ট। বোঝা গেছে? যদি লেন্স বরাবর একটা দাগ দিই তাহলে আমাদের সামনের অংশটা হলো অ্যান্টেরিয়র সেগমেন্ট আর পিছনের অংশটা হলো পোস্টেরিয়র সেগমেন্ট। এইবার এই যে বললাম অ্যান্টেরিয়র সেগমেন্ট, এই যে এই অ্যান্টেরিয়র সেগমেন্টকে, এই যে এতটুকু এতটুকু যে আমাদের অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? দেখো, এই যে আইরিশ বরাবর, এই আইরিশ বরাবর দাগ দিয়ে অ্যান্টেরিয়র সেগমেন্টকে 2টা ভাগে ভাগ করা যায়। এটা হলো কর্নিয়া, এটা হলো কি আইরিশ। তাহলে কর্নিয়া অ্যান্ড কর্নিয়া থেকে আইরিশ পর্যন্ত এইটুকু হলো গিয়ে কি আমাদের অ্যান্টেরিয়র চেম্বার। বোঝা গেছে? এতটুকু কি আমাদের অ্যান্টেরিয়র চেম্বার। এরপরে আইরিশ থেকে এই লেন্স পর্যন্ত, আইরিশ থেকে লেন্স পর্যন্ত এতটুকু হলো গিয়ে আমাদের পোস্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার। আর এই 2টা মিলে অ্যান্টেরিয়র চেম্বার আর পোস্টেরিয়র চেম্বার মিলে কি কি ফর্ম হয়? ফর্ম হয় হলো অ্যান্টেরিয়র সেগমেন্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়র সেগমেন্ট। ওকে, তাহলে আমি আবারও বলি, দেখো আইকে 2টা ভাগে ভাগ করা যায় লেন্স বরাবর। এটা হলো কি অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটা হলো কি পোস্টেরিয়র সেগমেন্ট। এই অ্যান্টেরিয়র সেগমেন্টের মধ্যে আবার 2টা ভাগ আছে। কোথায়? এই যে আইরিশ বরাবর। আইরিশের সামনে এতটুকু জায়গাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার, আর পিছনে এই যে এই জায়গাটুকুকে বলা হয় পোস্টেরিয়র চেম্বার। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেল। এখন থেকে যদি কেউ জিজ্ঞেস করে আইরিশ আর কর্নিয়ার মাঝখানে কি, এটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র চেম্বার, এবং আইরিশ আর লেন্সের মধ্যে এটাকে আমরা কি বলবো? পোস্টেরিয়র চেম্বার। আর পিছনে এটা কি? পোস্টেরিয়র সেগমেন্ট। ভেরি গুড। আচ্ছা, এইবার আসো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো কি আইলিড। আইলিড, আইলিড কাকে বলে? দেখো, যখন আমরা চোখ দেখি, চোখ দেখি, একটা চোখ চিন্তা করো, এটা আমাদের একটা চোখ। ঠিক আছে, এটা হলো আমাদের আই। আয়ের ঠিক উপরে এই যে লিডটা থাকে, এটাকে আমরা বলি আইলিড। যদি সাইড ভিউতে দেখো, সাইড ভিউতে হলো আইলিড এরকম হয়, যার মধ্যে চোখ থাকে, এরকমভাবে মিশে যায়, এটা হলো গিয়ে আমাদের আইলিড। এই যে আইলিড। ঠিক আছে, আর এটা হলো গিয়ে আমাদের চোখ। ওকে, এখন আমরা সাধারণত আইলিড, এই যে আইলিডটার কথা বললাম, এই যে এটার স্ট্রাকচার ড্র অ্যান্ড লেবেল পড়ে। তোমরা যদি 24 সালে নভেম্বরে কোশ্চেন দেখে থাকো, আমি 24 সালে নভেম্বরে প্রপ দিয়েছি, তো দেখবা যে ওইখানে একেবারে আইলিডের একটা স্ট্রাকচার ড্র অ্যান্ড লেবেল আসে। ঠিক আছে, আইলিডের একটা স্ট্রাকচার ডিরেক্টলি ড্র অ্যান্ড লেবেল আসছে। তাহলে আমাদেরকে শিখতে হবে কীভাবে আইলিড আঁকাতে হয়, তাই তো? আচ্ছা, এইবার আসো মনে করো এটা হলো গিয়ে আমাদের একটা আইলিড। ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের একটা আইলিড। ওকে, এই হলো গিয়ে আমাদের ল্যাশ। বুঝে গেছে আইলিড। এটাকে যখন আমরা ক্রস সেকশন করব তখন আমরা কি কি পাবো? প্রথমে আইলিড, যেটা আইলিডের যদি বাইরে থেকে ভিতরে চিন্তা করো, মানে এদিক থেকে এদিকে চিন্তা করো, তাহলে প্রথমে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো হলো গিয়ে স্কিন। প্রথমে কি পাবো? প্রথমে আমরা পাবো গিয়ে স্কিন, বা এটার আরেকটা নাম আছে কিউটেনিয়াস লেয়ার। কিউটেনিয়াস লেয়ার, স্কিনও যা, কিউটেনিয়াস লেয়ারও তাই। এর নিচে একটা জিনিস থাকে, সেটা হলো গিয়ে সাবকিউটেনিয়াস লেয়ার। কিউটেনিয়াসের নিচে থাকবে, তার মানে সাব মানে নিচে, সো কিউটেনিয়াস লেয়ারের নিচে থাকবে সাবকিউটেনিয়াস লেয়ার। সাবকিউটেনিয়াস লেয়ার হলো মেনলি ফ্যাটের একটা লেয়ার। তাহলে আমরা বলি প্রথমে কি থাকে? প্রথমে থাকে স্কিনের নিচে মনে করো এখানে ফ্যাট আছে, এটা হলো ফ্যাটের একটা লেয়ার। একে কি বলা হয়?
সাবকিউটেনিয়াস লেয়ার, সাবকিউটেনিয়াস লেয়ার। ওকে, এরপরে আসো কি আছে, এরপরে একটা মাসেলের লেয়ার থাকে, সেটা হলো কি স্ট্রেটেড মাসেল লেয়ার, স্ট্রেটেড মাসেল লেয়ার। স্ট্রেটেড মাসেল কি জিনিস, তোমরা যখন ইন্টারে পড়ছো আমাদের দুই ধরনের পেশি থাকে, একটা হলো গিয়ে ঐচ্ছিক পেশি, একটা হলো গিয়ে অনৈচ্ছিক পেশি। ইংলিশে যাকে বলা হয় স্ট্রেটেড মাসেল অর নন স্ট্রেটেড অথবা স্মুথ মাসেল, ঠিক আছে। তার মানে এই স্ট্রেটেড মাসেল মেইনলি কি জিনিস, সেটা হলো গিয়ে সেই ঐচ্ছিক পেশি যেটা আমরা নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। তো এরপরে মেইনলি আমাদের এই স্ট্রেটেড মাসেলের একটা লেয়ার থাকে, এই যে স্ট্রেটেড মাসেলের একটা লেয়ার। ওকে, এইখানে কি কি স্ট্রেটেড মাসেল থাকে চলো আমরা নাম দেখি। প্রথমে থাকে হলো কি অরবিকুলারিস অকুলাই, অরবিকুলারিস অকুলাই, অকুলাই। আর আরেকটা মাসেল থাকে কি, আরেকটা মাসেল থাকে লিভেটর, লিভেটর, লিভেটর প্যালপেব্রি সুপেরিয়রিস, প্যালপেব্রি সুপেরিয়রিস, ঠিক আছে। এখন আসো কোনটা কি মাসেল এবং কোথায় থাকে। সাধারণত যে অরবিকুলারিস মাসেল, অরবিকুলারিস অকুলাই মাসেল, এটা হলো আমাদের চোখ বন্ধ করতে হেল্প করে। মনে করো তোমার চোখে এই মুহূর্তে কিছু একটা পড়ছে, তুমি কি করো, চোখটা এরকম কুচকায় বন্ধ করে ফেলো না, এই চারিদিক থেকে কুচকায় চোখের পাপড়ি বন্ধ করে ফেলো। এই যে চোখ তুমি বন্ধ করলে, কনস্ট্রিক্ট করলে, এটাতে হেল্প করে কি অরবিকুলারিস মাসেল, অরবিকুলারিস অকুলাই মাসেল। তাহলে এটাকে নার্ভ সাপ্লাই দেয় কি, এটা আমাদের জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে নার্ভ সাপ্লাই দেয় আমাদের ক্রেনিয়াল নার্ভ 7। যখন মানে তোমরা যেহেতু 5th ইয়ারে উঠে গেছো, তোমরা মেডিসিন অর্ড করে ফেলছো, অনেকেই অনেক মেডিকেলে হয়ে গেছে এবং অনেকে আছে ক্যান্ডিডেট। তো তোমরা দেখবে অনেক সময় স্ট্রোকের পেশেন্টদের আমরা কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করি যে আপনার কেউ কি আপনাকে বলছে আপনি ঘুমালে আপনার চোখ খোলা থাকে। স্ট্রোকের পেশেন্টের যখন 7 ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হয় বা 7 নার্ভ পালসি হয়, তখন পেশেন্টের চোখ বন্ধ হয় না। চোখ আমরা এই যে চোখ যেভাবে বন্ধ করি আইলিড দিয়ে, সেভাবে বন্ধ হয় না, ঠিক আছে। তখন কি হয়, ঘুমাইলে দেখা যায় যে তার চোখ এই যে একটুখানি হলেও খোলা থাকে, এরকম করে খোলা থাকে, এখানে তো অল্পে একটু আইবল দেখা যায়, ঠিক আছে। সে কিন্তু ঘুমাচ্ছে কিন্তু তার আইলিড এরকম খোলা থাকে, ঠিক আছে। এটা হলো কখন হয়, 7 নার্ভ পালসিতে হয়, ঠিক আছে। 7 নার্ভ পালসির জন্য আইলিডের মাসেল কনস্ট্রিক্ট করতে পারে না, এই জন্য চোখ বন্ধ হতে পারে না, এই জন্য চোখ খোলা থাকে। বোঝা গেছে? তার মানে এখন থেকে মনে থাকবে অরবিকুলারিস অকুলাই মাসেলকে কে সাপ্লাই দেয়, সাপ্লাই দেয় হলো 7 ক্রেনিয়াল নার্ভ। এবার আসো লিভেটর পালপেব্রি সুপেরিয়রিস। লিভেটর পালপেব্রি সুপেরিয়রিসকে সাপ্লাই দেয় আমাদের সিএনএস নার্ভ 3, সিএনএস নার্ভ 3। ওকে, লিভেটর পালপেব্রি সুপেরিয়রিসকে কে সাপ্লাই দেয়, ক্রেনিয়াল নার্ভ 3। এখন আসো যদি কোনো কারণে 3rd নাম্বার নার্ভ ড্যামেজ হয় বা 3rd নাম্বার নার্ভ পালসি হলো, তখন কি হইতে পারে, ঠিক আছে। টোসিসের কথা শুনছো কখনো, টোসিস, টোসিস জিনিসটা কি, টোসিস হলো গিয়ে, টোসিসকে বলা হয় হলো ড্রপিং অফ আইলিড, ড্রপিং অফ আইলিড, অফ আইলিড। আচ্ছা, টোসিস জিনিসটা কি আমি তোমাদেরকে দেখাই। মনে করো একটা পেশেন্ট এরকমভাবে তাকায়, যখন আমরা দেখি তখন আমরা দেখি যে চোখের এতটুকু দেখা যায়, নর্মাল চোখে এতটুকু আমরা ক্লিয়ারলি দেখতে পাই, ঠিক আছে, একটা পেশেন্ট যখন তাকায় আইতে। আচ্ছা, কিভাবে বুঝি যে এটা আমাদের নর্মাল আই, তার আগে আমি এটা বলি, যখন আপার স্ক্লেরোকর্নিয়াল জাংশন দেখা যায় তখন সেটাকে আমরা বলি নর্মাল আই। আচ্ছা, আপার স্ক্লেরোকর্নিয়াল জাংশন কি, দেখো মনে করো এটা তোমার আই, এটা তোমার আই, ঠিক আছে। এইটা এই যে সাদা অংশটা এটা হলো গিয়ে তোমার স্ক্লেরা, আর এই যে গোল অংশটা চারপাশে, দাঁড়াও আমি তোমাকে আবার দেখাই, দেখো আমি তোমাকে আবার দেখাই, এই অংশটা হলো গিয়ে স্ক্লেরা আর এই চারপাশে এই জায়গাটা হলো গিয়ে কর্নিয়া। সো স্ক্লেরা আর কর্নিয়া যেখানে মিট করে, স্ক্লেরা আর কর্নিয়া যেখানে মিট করে সেটাকে বলা হয় স্ক্লেরোকর্নিয়াল জাংশন, স্ক্লেরোকর্নিয়াল জাংশন। বোঝা গেছে? আসো আমি একটা নর্মাল আই আঁকাই তাহলে,
এটা হলো কি আমাদের নর্মাল আই। নর্মাল আইয়ের মনে করো এটা হলো কি আমাদের পিউপিল অ্যান্ড আইরিশ। আচ্ছা, এখন আমাদের জানতে হবে স্ক্লেরো কর্নিয়াল জাংশন কি। মনে করো এটা হলো কি আমাদের স্ক্লেরা আর এটা হলো কি আমাদের কর্নিয়ার বর্ডার, ঠিক আছে। তাহলে কর্নিয়া আর স্ক্লেরা যেখানে মিট করে, এই যে এই জায়গাটা কর্নিয়ার স্ক্লেরা মিট করে, এটাকে বলা হয় স্ক্লেরো কর্নিয়াল জাংশন। তার ভিতরে এটাকে বলা হয় আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশন, এটাকে বলা হয় লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশন, ঠিক আছে। সাধারণত নর্মাল যে চোখগুলো হয় এই চোখগুলোতে আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশনটা দেখা যায় না। যদি কারো চোখের দিকে তাকায় দেখো, দেখবা যে তার চোখটা খুবই সুন্দর, আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশনটা দেখা যাচ্ছে না। কিন্তু লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশনটা আমরা ইজিলি দেখতে পাই। দেখো এটা হলো কি আমি একটা নর্মাল আই আঁকালাম, এটা হলো কি একটা নর্মাল আই, ঠিক আছে। দেখো এই পেশেন্টের কিন্তু এই পেশেন্ট মানে এই পার্সনটার কিন্তু লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশন স্মুথলি দেখা যাচ্ছে, বাট আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশনটা দেখা যাচ্ছে না। এটা হলো কি আমাদের নর্মাল আই, ঠিক আছে। যখন কারো টোসিস হয় তখন কি হয়, তখন এই আইলিডটা আরও নিচে চলে আসে, এখানে চলে আসে, ঠিক আছে, এইখানে চলে আসে। আইলিডটা এই বরাবর এসে চোখটাকে প্রায় ঢেকে দেয়। এই ঘটনাটাকে বলা হয় টোসিস, ঠিক আছে। তোমার আইলিডটা থাকার কথা ছিল তোমার পিউপিলের উপরে, বাট যখন আইলিডটা আর নিজের পজিশনে থাকতে পারে না, সে ড্রুপ করে নিচে নেমে আসে, তখন আমরা সেটাকে বলবো কি টোসিস। বোঝা গেছে? এইবার অনেকের কোশ্চেন আসবে, আচ্ছা আপু কোনো ডিজিজ কি এমন আছে যে যেখানে আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশন দেখা যায়, লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশনও দেখা যায়? হ্যাঁ আছে, খুবই কমন একটা ডিজিজ। তোমরা যখন হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস পড়বা তখন দেখবা একটা টার্ম আছে এক্সোপথ্যালমাস। এই এক্সোপথ্যালমাস পেশেন্টের দেখবা চোখগুলো এত বড় বড় এবং তাদের আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশন, লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশন বোধ দেখা যায়। মনে করো এটাই সেই এক্সোপথ্যালমাস পেশেন্টের চোখ, দেখো আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশনও দেখা যাচ্ছে, লোয়ার স্ক্লেরো কর্নিয়াল জাংশনও দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোসিসও বুঝলাম, এক্সোপথ্যালমাসও দেখলাম। তো যদি থার্ড নার্ভ পালসি হয় তখন পেশেন্টের টোসিস হয়, এই আইলিডটা ড্রপ করে এই বরাবর চলে আসে, ঠিক আছে। আসো তোমাদেরকে একটা হলো টোসিসের ছবি দেখাই। দেখো যদি তোমরা এই ছবিটা দেখো, এই যে এটা হলো কি আমাদের নর্মাল আই, দেখছো? নর্মাল আইতে সাধারণত আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশন দেখা যায় না, এবং আইলিডটা এটা হলো কি আমাদের পিউপিল, আইলিডটা পিউপিল থেকে অনেক উপরে, পিউপিল এখানে, আইলিড এখানে। কিন্তু এই চোখটাতে দেখো আইলিডটা ঠিক পিউপিল বরাবর চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো টোসিস, ঠিক আছে। এবার আসো এক্সোপথ্যালমাস কিভাবে দেখা যায়। চলো এক্সোপথ্যালমাস আমরা দেখি। দেখো এক্সোপথ্যালমাসের এই ছবিটা যদি দেখো, বা এই যে এই পেশেন্টটার দেখো এক্সোপথ্যালমাস আছে, দেখো এই পেশেন্টের এক্সোপথ্যালমাস আছে। এই পেশেন্টটার কি হচ্ছে, এই পেশেন্টটার ক্ষেত্রে এই আইটা নর্মাল, ঠিক আছে, বাট এই আইটা দেখো আপার স্ক্লেরো কর্নিয়াল জাংশন দেখা যাচ্ছে, এটা কি আমার এক্সোপথ্যালমাস আই, থ্যালমাস আই। বোঝা গেছে? আচ্ছা ওকে, সো এতটুকু বলে ফেললাম। এবার দেখো তোমাদের মেইন আমি যেটা পড়াচ্ছিলাম সেটা বলি। আচ্ছা, আমি পড়াচ্ছিলাম হলো গিয়ে তোমাদের আইলিডের মাসেল। আইলিডে একটা মাসেল থাকে, সেটাকে বলে স্ট্রেটেড মাসেল, ঠিক আছে। এই যে স্ট্রেটেড মাসেলের মধ্যে দুইটা মাসেলের নাম অলরেডি বলে ফেলছি, অরবিকুলারিস অকুলাই এবং লিবেটর পালপেব্রিস সুপেরিয়রিস। অরবিকুলারিস অকুলাই যে মাসেলটা, এটাকে সাপ্লাই দেয় ক্রেনিয়াল নার্ভ 7, আর লিবেটর পালপেব্রিস যে মাসেলটা, এটাকে সাপ্লাই দেয় ক্রেনিয়াল নার্ভ 3। ওকে, এরপরে আসো স্ট্রেটেড মাসেল গেল, এরপরে আসো গিয়ে আমাদের 4 নাম্বার লেয়ারে কি থাকে। 4 নাম্বার লেয়ারে থাকে হলো কি টার্সাল প্লেট,
4 নাম্বার লেয়ারে কি থাকে টার্সাল প্লেট ঠিক আছে এই যে টার্সাল প্লেট এটা কি ছিল স্ট্রেটেড মাসেল লেয়ার এটা কি এটা হলো কি আমাদের টার্সাল প্লেট দেখো 4 নম্বরে তাহলে কি থাকবে 4 নম্বরে থাকবে হলো টার্সাল প্লেট and fibrous tissue layer ওকে এরপরে কি থাকবে দেখো এরপরে থাকবে কি আরো একটা মাসেল লেয়ার এরপরে থাকবে আরেকটা মাসেল লেয়ার ঠিক আছে প্রথম মাসেল লেয়ারটা কি ছিল প্রথম মাসেল লেয়ারটা ছিল স্ট্রেটেড মাসেল মানে we can control the muscle voluntarily আমরা সেই মাসেলটাকে নিজের মতো কন্ট্রোল করতে পারি বাট এরপরে থাকবে হলো কি একটা নন স্ট্রেটেড মাসেল লেয়ার মানে স্মুথ মাসেল সোজা কথা যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না আচ্ছা তাহলে 5 নম্বরে কি হবে লেয়ার অফ নন স্ট্রেটেড মাসেল লেয়ার স্ট্রেটেড মাসেল এর মধ্যে মাসেলটার নাম কি এর মধ্যে যে মাসেলটা থাকে সেটার নাম হলো কি মুলার্স মাসেল এটাকে সাপ্লাই দেয় কে এটাকে সাপ্লাই দেয় হলো কি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে দুইটা নার্ভ সাপ্লাই আছে একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক তো এইখানে যে নন স্ট্রেটেড মাসেল মুলার্স মাসেল সেটাকে সাপ্লাই দেয় কে সিম্প্যাথেটিক নার্ভ এরপরে যেটা থাকে সেটা হলো গিয়ে প্যালপেব্রাল কনজাংটিভা এটা কি জিনিস আমি একটু পরেই বলবো কনজাংটিভা আর 7 নাম্বার লেয়ারে থাকে হলো কি লেয়ার্স অফ স্ক্লেরা বা সারফেস অফ স্ক্লেরা এবার আসো তাহলে আমরা ছবিটা দেখি দেখো আমরা কি কি পাইলাম প্রথমে আমরা পাইলাম হলো গিয়ে স্কিনের লেয়ার তারপর আমরা পাইলাম কিছু ফ্যাটের লেয়ার এটা হলো সাবকিউটেনিয়াস লেয়ার এরপরে পাইলাম কিছু স্ট্রেটেড মাসেল লেয়ার তারপরে পাইলাম কিছু টার্সাল প্লেট এরপরে পাইলাম আবার নন স্ট্রেটেড মাসেল লেয়ার এরপরে আমরা এই আইলিডের গার সাথে লাগানো কি পাবো প্যালপেব্রাল কনজাংটিভা এরপরে কি থাকবে আমাদের হোয়াইট স্ক্লেরা থাকবে এটাই হলো কি আমাদের আইলিডের লেয়ার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এটা কিন্তু ড্র অ্যান্ড লেভেল আসে কি আসে ড্র অ্যান্ড লেভেল ঠিক আছে আচ্ছা এখন কথা হলো গিয়ে অনেকেই হয়তো দুইটা জিনিসের নাম শুনছো একটা হলো গিয়ে কমপ্লিটোসিস পার্শিয়াল টোসিস অ্যান্ড হর্নার সিনড্রোম জিনিসটা কি ঠিক আছে হর্নার সিনড্রোম যখন আমি দুইটা জিনিস পড়াই হর্নার সিনড্রোম আর হলো গিয়ে টোসিস লিভেটর প্যালপেব্রি সুপেরিয়রিস ঠিক আছে আর আরেকটা মাসেলের নাম কি আরেকটা মাসেলের নাম হলো কি মুলার্স মাসেল দুইটাই আমাদের আইলিডের মাসেল কোনটা প্যারালাইসিস হলে কি হবে লিভেটর প্যালপেব্রি মাসেলকে এই মাসেলটাকে সাপ্লাই দেয় হলো গিয়ে আমাদের ক্রেনিয়াল নার্ভ 3 কে সাপ্লাই দেয় এটাকে ক্রেনিয়াল নার্ভ 3 আর মুলার্স মাসেলকে কে সাপ্লাই দেয় সেটা হলো কি সিম্প্যাথেটিক নার্ভ বোঝা গেছে ওকে এখন এই ক্রেনিয়াল নার্ভ 3 যেটা এইটা হলো গিয়ে সাপ্লাই দেয় আরো একটা মাসেলকে সেটা হলো গিয়ে আমাদের কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল জিনিসটা কি জিনিসটা হলো গিয়ে আমাদের পিউপিলে একটা মাসেল থাকে যেটা আমাদের পিউপিল আসলে আমরা একটা পিউপিল আঁকাই মনে করো এটা আমাদের একটা পিউপিল এটা হলো গিয়ে আমাদের আইরিশের মাঝখানে যে গোল জায়গায় যে সাদা দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে আমাদের পিউপিল ঠিক আছে এটা হলো গিয়ে আমাদের চোখ সো পিউপিলে আমাদের একটা মাসেল থাকে সেটা হলো কনস্ট্রিক্টর পিউপিলি এই কনস্ট্রিক্টর পিউপিলি মাসেলটা কি করে আমাদের পিউপিলকে কনস্ট্রিক্ট করতে সাহায্য করে ঠিক আছে সো যখন আমাদের এই 3 নাম্বার নার্ভটা নষ্ট হয়ে যাবে তখন আমাদের কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল আর কনস্ট্রিক্ট করতে পারবে না তাহলে কি হবে তখন আমাদের আইবলটা ডাইলেট হয়ে থাকবে তাহলে জিনিসটা কিরকম দেখতে হবে নর্মালি দেখো এরকম ছিল তখন আমাদের আইবলটা এবং পিউপিলের শেপটা এরকম এত বড় হয়ে যাবে পিউপিল এরকম ডাইলেট থাকবে এই যে পিউপিল ডাইলেট ঠিক আছে এটা হলো গিয়ে আমাদের চোখ তখন যদি কোনো পেশেন্টকে দেখো তার আইলিড ড্রপ করছে
প্লাস তার পিউপিল ডায়ালেটেড, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো তার হলো 3 নাম্বার নার্ভ ড্যামেজ হয়েছে বা 3 নাম্বার নার্ভে পালসি বা থার্ড নার্ভ পালসি। ঠিক আছে, তাহলে থার্ড নার্ভ পালসিতে আমরা কি পাবো? থার্ড নার্ভ পালসিতে আমরা দুইটা জিনিস পাবো, টোসিস পাবো প্লাস ডায়ালেটেড পিউপিল পাবো। ডায়ালেটেড পিউপিল, ডায়ালেটেড পিউপিলকে কি বলা হয়? ডায়ালেটেড পিউপিলকে বলা হয় মাইট্রিয়াসিস। মাইট্রিয়াসিস, বোঝা গেছে? এইবার আসো মুলার্স মাসেল প্যারালাইসিস হলে কি হবে? মুলার্স মাসেলকে সাপ্লাই দেয় হলো গিয়ে সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই দেয় হলো ডায়ালেটর পিউপিল মাসেলকে। ডায়ালেটর পিউপিলি মাসেলকে। ঠিক আছে, ডায়ালেটর পিউপিলি মাসেলের কাজ কি? ডায়ালেটর পিউপিলি মাসেলের কাজ হলো গিয়ে পিউপিলটাকে ডায়ালেট করা। ওকে, পিউপিলটাকে ডায়ালেট করা। যদি কোনো কারণে আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভটা নষ্ট হয়ে যায়, তাহলে পিউপিল আর ডায়ালেট করতে পারবে না। তার মানে পিউপিল এখন কি হয়ে যাবে? পিউপিল এখন কনস্ট্রিক্ট হয়ে যাবে। ঠিক আছে, কনস্ট্রিক্ট হয়ে যাবে। তাহলে নর্মাল পিউপিলের সাইজ যদি এরকম হইতো, পিউপিল কনস্ট্রিক্ট করার পরে সেটা দেখতে কিরকম হবে? এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের নর্মাল আই, আর এটা হলো গিয়ে আমাদের কনস্ট্রিক্টেড পিউপিলি আই। ঠিক আছে, এবং এই পেশেন্টের অবশ্যই টোসিস থাকবে। বোঝা গেছে? তাহলে আরও একটা জিনিস আমরা পেয়ে গেলাম, যদি তুমি দেখো কোনো পেশেন্টের টোসিস আছে প্লাস কনস্ট্রিক্টেড পিউপিল, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হর্নার্স সিনড্রোম। ঠিক আছে, মনে থাকবে? তাহলে হর্নার্স সিনড্রোম কখন হয়? যদি কোনো কারণে মুলার্স মাসেল, মানে যেটাকে সিম্প্যাথেটিক চেইন সাপ্লাই দেয়, সিম্প্যাথেটিক চেইনে যদি কোনো ড্যামেজ হয়, তখন আমরা পাবো হলো গিয়ে টোসিস এবং কনস্ট্রিক্টর পিউপিল, তখন আমরা সেটাকে বলবো হর্নার্স সিনড্রোম। একইভাবে যখন আমরা পাবো টোসিস এবং ডায়ালেট পিউপিল, তখন আমরা সেটাকে বলবো কি? থার্ড নার্ভ পালসি। বোঝা গেছে? আই হোপ এটা বোঝা গেছে। আচ্ছা, কনস্ট্রিক্টর পিউপিলের আরও একটা নাম আছে, সেটা হলো কি মায়োসিস। আমি আরেকবার বলে দিই। দেখো, আইলিডের দুইটা মাসেল, একটা হলো গিয়ে লিভেটর পালপেব্রি সুপিরিয়স, একটা হলো গিয়ে মুলার্স মাসেল। লিভেটর পালপেব্রি সুপিরিয়সকে মাসেলকে সাপ্লাই দেয় 3 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, আর মুলার্স মাসেলকে সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ঠিক আছে, 3 নাম্বার নার্ভের কাজ হলো কনস্ট্রিক্ট করে রাখা, পিউপিলকে কনস্ট্রিক্ট করতে হেল্প করা। যদি এই কাজটা নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হবে? যদি থার্ড নার্ভ কোনোভাবে ড্যামেজ হয়, তখন আর পিউপিল কনস্ট্রিক্ট করতে পারবে না, তখন পিউপিল কি হয়ে যাবে? ডায়ালেট হয়ে যাবে। এই যে দেখো, ডায়ালেটেড পিউপিল প্লাস টোসিস, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো থার্ড নার্ভ পালসি। এইবার আসো সিম্প্যাথেটিক নার্ভ কি করে? আমার পিউপিলকে ডায়ালেট করতে সাহায্য করে। যদি কোনো কারণে সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে প্রেশার পড়ে বা প্রেশার ইফেক্ট হয়, তখন পিউপিল আর ডায়ালেট হইতে পারবে না। ডায়ালেট না হলে কি হবে? পিউপিলটা এইরকম কনস্ট্রিক্টেড হয়ে ছোট্ট একটা পিউপিল হয়ে যাবে এবং সাথে টোসিস থাকবে। তখন আমরা এটাকে কি বলবো? তখন আমরা এটাকে বলবো হর্নার সিনড্রোম। ওকে, আচ্ছা গেল। এরপর আমি একটা কথা তোমাদেরকে বলতে চাইছিলাম, সেটা হলো কি হোয়াট ইজ পালপেব্রাল কনজাংটিভা, হোয়াট ইজ বালবার কনজাংটিভা। তোমরা মোটামুটি সবাই মেডিসিন আউট করে ফেলছো। তো একটা কমন কোশ্চেন থাকে, আমরা জন্ডিস কোথায় দেখি? আপার বালবার কনজাংটিভা। আমরা অ্যানিমিয়া কোথায় দেখি? লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, তাই তো? আচ্ছা, আমি লিখি তাহলে কি, আমরা জন্ডিস কোথায় দেখি? জন্ডিস দেখি হলো আপার বালবার কনজাংটিভা, আর অ্যানিমিয়া কোথায় দেখি? অ্যানিমিয়া দেখি হলো গিয়ে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, তাই তো? আচ্ছা, তাহলে এখন কথা হলো গিয়ে যে বালবার কনজাংটিভা আর পালপেব্রাল কনজাংটিভা কোনটা? দেখো, প্রথমে তোমরা যদি দেখো, এটা হলো গিয়ে আমাদের আইলিড। ঠিক আছে, আইলিড এর মধ্যে থাকে হলো গিয়ে আইবল, আর নিচে থাকে আরেকটা আইলিড। ঠিক আছে, কনজাংটিভা হলো চোখের সবচেয়ে উপরের লেয়ারের কাভারিং। ঠিক আছে, কনজাংটিভা হলো সবচেয়ে উপরের লেয়ারের কাভারিং।
ওকে, সো যে কনজাংটিভাটা পুরো আই বলকে ঘিরে থাকে, আই বলের উপরে কনজাংটিভার যে লেয়ার থাকে সেটাকে আমরা কি বলবো? বালবার কনজাংটিভা। সেটাকে আমরা কি বলবো? বালবার কনজাংটিভা। আর যে কনজাংটিভাটা, এই যে কনজাংটিভাটা আমাদের আইলিডের ভিতরের পার্ট লাইনিং করে, এই জায়গাটা লাইনিং করে, আইলিডের ভিতরের পার্ট এই জায়গাটা লাইনিং করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পালপেব্রাল কনজাংটিভা। ঠিক আছে? ওকে, পালপেব্রাল কনজাংটিভা, এটার নাম কি? পালপেব্রাল কনজাংটিভা। এখন মনে করো তো আমরা জন্ডিস কোথায় দেখি? জন্ডিস হলো একটা পেশেন্টকে আমরা এইভাবে তাকাতে বলি, আমরা একটা পেশেন্টকে এভাবে তাকাতে বলি যে বাবা আমার হাতের দিকে তাকান বা নিজের পার দিকে তাকান, তখন হলো পেশেন্টে এইভাবে একটু নিচের দিকে তাকায়, এইভাবে একটু নিচের দিকে তাকায়। তাকানোর পরে তুমি জন্ডিসটা দেখো হলো কি এই জায়গাটায়, জন্ডিস দেখো হলো কি এই জায়গাটা। তাহলে এই জায়গার কনজাংটিভাকে কি বলবো? বালবার কনজাংটিভা। কেন বলবো? কারণ যে কনজাংটিভা আমার আই বল বা স্ক্লেরা কভার করে থাকে সেটাকে আমরা বলবো বালবার কনজাংটিভা। তার মানে এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলে আপার বালবার কনজাংটিভা। এবার মনে করো তো তোমরা অ্যানিমিয়া কিভাবে দেখো? অ্যানিমিয়া দেখো, মনে করো এটা একটা চোখ, তোমরা করো কি এভাবে টান দিয়ে ধরে দেখো যে দেখি বাবা আপনার অ্যানিমিয়া আছে কিনা, উপরের দিকে তাকান, বলে চোখটা টেনে ধরে তাই দেখো, তাই না? এই যে অংশটা টেনে ধরো এটা হলো নিচের আইলিডের ভিতরের অংশ, নিচের আইলিডের এই যে ভিতরের অংশটাতে তোমরা দেখো যে অ্যানিমিয়া আছে কিনা। তো এই আইলিডের যে কাভারিং কনজাংটিভা সেটাকে আমরা কি বলি? প্যালপেব্রাল কনজাংটিভা। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? প্যালপেব্রাল কনজাংটিভা। সো এই জন্যই বলা হয় লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভাতে আমরা অ্যানিমিয়া দেখি এবং আপার বালবার কনজাংটিভাতে আমরা জন্ডিস দেখি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে একটা খুবই কমন কোশ্চেন, ভাইবার কোশ্চেন, সেটা হলো গিয়ে অলসো ডিউ কোশ্চেন। কোশ্চেনটা হলো গিয়ে গ্ল্যান্ডস অফ আইলিড, গ্ল্যান্ডস অফ আইলিড। ঠিক আছে, এটা দেখবা ডিউ কোশ্চেন, একেবারে ডিউ কোশ্চেন, ডিউ 22, 20, 13। ঠিক আছে, সো এখানে খুবই ইম্পর্টেন্ট কথা যে আমাদের আইলিডে কী কী গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, প্রথম যে মেইন যে গ্ল্যান্ডটা থাকে, কিছু মেইন গ্ল্যান্ড থাকে, কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে। মেইন গ্ল্যান্ডের নাম হলো কি মেবোমিয়ান গ্ল্যান্ড, মেবোমিয়ান গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে কি আসে? এই গ্ল্যান্ড থেকে আসে হলো কি সিবাম। ঠিক আছে, এরপরে কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ড আছে, কিছু অ্যাক্সেসরি গ্ল্যান্ডস থাকে। কি কি নাম সেটার? সেটার নাম হলো কি গ্ল্যান্ড অফ জেইস অ্যান্ড মোল, অ্যান্ড আরও থাকে হলো গ্ল্যান্ড অফ ক্রাউস অ্যান্ড উলফ্রিংস, গ্ল্যান্ড অফ কেরাউস অ্যান্ড উলফ্রিং। এগুলো থাকে। ঠিক আছে, তাহলে এখন মনে থাকবে যে গ্ল্যান্ডস অফ আইবল কী কী ছিল? একটা হলো মেইন গ্ল্যান্ড, মেবোমিয়ান গ্ল্যান্ড, যেটা সিক্রেশন হলো কি সিবাম, আর হলো কি অ্যাক্সেসরি গ্ল্যান্ড। ওকে, আচ্ছা এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ভাইবা অ্যান্ড রিটেন। তো তার একটা সোর্স হলো গিয়ে আমাদের এই মিডিল অ্যাকুয়াস লেয়ার। এই অ্যাকুয়াস লেয়ার করে কি? অ্যাটমসফেরিক যে অক্সিজেন আছে, অ্যাটমসফেরিক অক্সিজেনকে ধরে রাখে, ধরে অ্যাভাসকুলার যে কর্নিয়া এটাকে সাপ্লাই দেয়। বোঝা গেছে? সাপ্লাই দেয়। এখন এটা তো একটা ওয়াটার লেয়ার, ওয়াটার তো যে কোনো সময় ইভাপোরেট হয়ে যেতে পারে। সো ওয়াটার যাতে ইভাপোরেটেড না হয়ে যায় এই জন্য এর উপরে এই রকমভাবে লিপিড লেয়ার দেওয়া থাকে। তার মানে এইটার জন্যই হলো গিয়ে আউটার লিপিড লেয়ার, তারপরে হলো গিয়ে মিডিল অ্যাকুয়াস লেয়ার। তার মানে এই লিপিড লেয়ারের কাজ কি? এই লিপিড লেয়ারের একমাত্র কাজ এই হলো প্রিভেন্ট করে যাতে অ্যাকুয়াস লেয়ারটা ইভাপোরেটেড হয়ে না যেতে পারে। তার মানে প্রিভেন্টস ইভাপোরেশন অফ অ্যাকুয়াস লেয়ার। ওকে, এবার আসো ইনার মিউসিন লেয়ার। ইনার মিউসিন লেয়ার, মিউসিন মানে একটু বোঝা যায় মিউকাস। সো এদের কাজ হলো মেইনলি ডেব্রিস বা ফরেন বডি যেগুলো থাকে সেগুলোকে ওয়াশ আউট করে দেওয়া। আরও কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে।
অ্যান্ড অলসো আমাদের যে কর্নিয়াল এপিথেলিয়ামটা, কর্নিয়াতে তো এপিথেলিয়াম থাকে, তো কর্নিয়াল যে এপিথেলিয়ামটা এটা মেইনলি হলো গিয়ে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি, এটা সাধারণত পানি থেকে দূরে থাকে। তো এই হাইড্রোফোবিক লেয়ারটাকে হাইড্রোফিলিক লেয়ার করে দেয়। হাইড্রোফোবিক থেকে এটাকে কিসে কনভার্ট করে দেয়, হাইড্রোফিলিক লেয়ারে। ওকে, এটা হলো গিয়ে আমাদের প্রি কর্নিয়াল টিয়ার ফিল্মের কাজ। এখন আরও একটা, এটা ড্রয়িং লেভেল তাহলে আমরা কীভাবে করব, এটা আমরা এভাবে করব। মনে করো এটা হলো গিয়ে আমাদের আউটার লিপিড লেয়ার, এই যে আউটার লিপিড লেয়ার। এরপরে থাকে হলো গিয়ে মিডিল অ্যাকুয়াস লেয়ার। এরপরে থাকে হলো গিয়ে ভিতরের দিকে ইনার মিউসিন লেয়ার। এরকম মিউসিনের লেয়ার থাকে। এবং তারপরে থাকে হলো গিয়ে কর্নিয়াল এপিথেলিয়ামের লেয়ার। ঠিক আছে, তাহলে এটা কি আউটার লিপিড লেয়ার, এটা মিডিল অ্যাকুয়াস লেয়ার, এটা হলো ইনার মিউসিন লেয়ার, আর এটা হলো কি কর্নিয়াল এপিথেলিয়াম। ওকে, গেল। এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি কমন কোশ্চেন, বোথ রিটেন অ্যান্ড ভাইবা। কি কোশ্চেন অ্যান্ড অলসো ড্র অ্যান্ড লেবেল পরে, সেটা হলো কি লেয়ার্স অফ কর্নিয়া। আচ্ছা, এটা আমরা কীভাবে মনে রাখবো, এটা মনে রাখা খুবই ইজি। সেটা হলো কি ABCDE। ওকে, ABCDE দিয়ে আমরা মনে রাখবো। কীভাবে মনে রাখবো, দেখ, প্রথমে যে লেয়ারটা থাকে সেটার নাম হলো কি এপিথেলিয়াম লেয়ার। এপিথেলিয়াম বানান কি, এপিথেলিয়াম, তাই তো? কিন্তু মনে রাখার জন্য আমরা এটাকে বানান করব এভাবে, এপিথেলিয়াম। ওকে, এরপরে বি ফর বোমান্স মেমব্রেন বা বোমান্স লেয়ারও বলে, বোমান্স লেয়ার। ঠিক আছে, সি ফর কানেকটিভ টিস্যু লেয়ার বা স্ট্রোমা, কানেকটিভ টিস্যু লেয়ার বা স্ট্রোমা। ডি ফর ডেসিমেটস মেমব্রেন। আর ই ফর এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম। ওকে, আচ্ছা, এটা গেল কর্নিয়াল লেয়ার। তাহলে আমরা এটা কিভাবে আঁকাবো, প্রথমে আমরা তাহলে এপিথেলিয়ামের একটা লেয়ার আঁকাবো। এটা হলো কি আমাদের এপিথেলিয়ামের লেয়ার। এপিথেলিয়ামের লেয়ারের ঠিক নিচে থাকে হলো বোমান্স মেমব্রেন, এরকম একটা থাকে হলো গিয়ে বোমান্স মেমব্রেন। এরপরে থাকে হলো গিয়ে আমাদের কানেকটিভ টিস্যু বা স্ট্রোমাল লেয়ার। ঠিক আছে, এরপরে থাকে হলো গিয়ে আমাদের ডেসিমেট মেমব্রেন, আর এরপরে লাস্টে থাকে আমাদের এন্ডোথেলিয়াম। দেখো, এতটুকু হলো কি আমাদের এপিথেলিয়াম, এতটুকু আমাদের বোমান্স মেমব্রেন, এতখানি আমাদের কানেকটিভ টিস্যু বা স্ট্রোমা, তারপরে এটা ডেসিমেট মেমব্রেন, আর এটা হলো গিয়ে আমাদের এন্ডোথেলিয়াম। ওকে, বোঝা গেছে? এটা হলো গিয়ে আমাদের লেয়ার্স অফ কর্নিয়া। এরপরে দুইটা কোশ্চেন স্যাররা কমনলি ইনভ্যারিয়েবলি ধরে সবাইকে, একেবারে মানে এটা জানা মাস্ট, তোমাকে জানতেই হবে পরীক্ষার হলে যাইতে গেলে। সেটা হলো কি হাউ কর্নিয়া গেটস ইটস নিউট্রিশন। কারণ আমরা তো সবাই জানি কর্নিয়া অ্যাভাসকুলার, কর্নিয়াতে ব্লাড সাপ্লাই নেই, তাহলে এটা নিউট্রিশন কোথা থেকে পায়? এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? তাহলে এটা কিভাবে অক্সিজেন পাইলো, কিভাবে নিউট্রিশন পাইলো, এটা আমাদের জানতে হবে। এখন মনে করো এটা হলো আমাদের সেই কর্নিয়া। ঠিক আছে, এটা হলো কি আমাদের কর্নিয়া। কর্নিয়ার নিউট্রিশন পায় তিনটা জায়গা থেকে। এই কর্নিয়ার উপরে, আমি একটু আগেই বললাম, এই কর্নিয়ার উপরে থাকে কি প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম। এই প্রি কর্নিয়াল টিয়ার ফিল্মের একটা লেয়ার হলো গিয়ে কি, একটা লেয়ার মিডিল অ্যাকুয়াস লেয়ার। এই মিডিল অ্যাকুয়াস লেয়ার কর্নিয়াকে সামনে থেকে সাপ্লাই দেয়। গেল এক। 2 নাম্বার কি,
2 নম্বর আমি একটা জিনিস বলছিলাম, সেটা হলো কি কর্নিয়া আর আইরিশের মাঝখানে থাকে অ্যান্টেরিয়র চেম্বার। কর্নিয়া আর আইরিশের মাঝখানে কি থাকে? অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কি থাকে? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার থেকে এই ব্লাড সাপ্লাই পায়। আরেকটা কি? আরেকটা হলো গিয়ে কর্নিয়ার চারপাশে থাকে হলো গিয়ে প্রিকর্নিয়াল ব্লাড ভেসেলস বা প্রিকর্নিয়াল লিম্বাল প্লেক্সাস। প্রিকর্নিয়াল লিম্বাস প্লেক্সাস, এই প্লেক্সাস থেকে সে ব্লাড সাপ্লাই পায়। তাহলে কোথা থেকে পায় যদি বলি, সামনে থেকে পায় হলো গিয়ে প্রিকর্নিয়াল যে টিয়ার ফিল্ম, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, এটা থেকে সে নিউট্রিশন পায়। এটার মিডিল অ্যাকুয়াস যে লেয়ার, সেখান থেকে সে নিউট্রিশন পায়। পোস্টেরিয়রলি কোথা থেকে পায়? পোস্টেরিয়রলি থাকে হলো গিয়ে অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারে কি থাকে? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার থেকে সে নিউট্রিশন পায়। অ্যাকুয়াস হিউমার থেকে সে নিউট্রিশন পায়। এরপর কি থাকে? পেরিফেরি। পেরিফেরিতে কি থাকে? পেরিফেরিতে থাকে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলসের নাম কি? পেরিলিম্বাস প্লেক্সাস। পেরি মানে চারপাশে, লিম্বাসের চারপাশে থাকে পেরিলিম্বাল প্লেক্সাস। এখান থেকে যে ব্লাড সাপ্লাই পায় সেটা থেকে সে নিউট্রিশন পায়। ওকে, গেল। এরপরে আরেকটা কোশ্চেন তোমরা দেখবা, যে সেটা হলো কি কোশ্চেনটা এরকম, যে কর্নিয়া যখন আমরা তোমাকে দেখাই, আমি আবারও তোমাকে কর্নিয়াটা দেখাই, যে দেখো কর্নিয়া এই যে সামনের এই অংশটা এটা হলো কি, দেখো কি পরিমাণ ট্রান্সপারেন্ট। এই যে দেখো ট্রান্সপারেন্ট, এটার মধ্যে সব দেখা যায়, এতটা ট্রান্সপারেন্ট। সো পরের কোশ্চেনটা ইউজুয়ালি আসে, হয় কর্নিয়া সো ট্রান্সপারেন্ট। কেন কর্নিয়া এত ট্রান্সপারেন্ট? ঠিক আছে, ট্রান্সপারেন্ট। কর্নিয়া ট্রান্সপারেন্টের কতগুলো কজ আছে, আসো কী কী কজ আমরা দেখি। প্রথমে হলো কর্নিয়াতে কোনো ব্লাড সাপ্লাই নেই, সো এটা ইউজুয়ালি অ্যাভাসকুলার, সো ইট হ্যাজ নো কালার। অলসো এই যে কর্নিয়াতে পিগমেন্ট প্রচুর কম থাকে, প্রায় পিগমেন্ট থাকে না বললেই চলে, অ্যাবসেন্ট অফ পিগমেন্ট, এটার জন্য কর্নিয়া ট্রান্সপারেন্ট। আরেকটা হলো গিয়ে নন মাইলিনেটেড নার্ভ। আমরা জানি যে যত নার্ভ আছে আমাদের বডিতে, সমস্ত নার্ভের চারপাশে একটা মাইলিন শিট থাকে। মাইলিন শিটের কালার কি? মাইলিন শিটের কালার ইউজুয়ালি হোয়াইটিশ। সো যখন এই নার্ভগুলো নন মাইলিনেটেড, মানে যে কর্নিয়া যে নার্ভগুলো, এগুলো নন মাইলিনেটেড থাকবে, সো আসলে এটার কোনো কালার নেই, হোয়াইটও না। ওকে, আরেকটা হলো গিয়ে পসিটি অফ সেল। কর্নিয়াতে যে সেলগুলো থাকে সেগুলো অনেক কম পরিমাণে থাকে। আর স্মুথনেস অফ এন্ডোথেলিয়াম। ওকে, এটাই হলো কর্নিয়া ট্রান্সপারেন্ট হওয়ার কারণ। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে লেন্স। আমাদের হিউম্যান লেন্স সাধারণত কনভেক্স। চলো আমরা একটু হিউম্যান লেন্সটা দেখে আসি। দেখো এই যে আমরা ভিতরে এই ব্লুইশ জায়গাটা হলো কি আমাদের লেন্স। দেখতে এরকম হলেও মেইনলি আমাদের লেন্সটা হলো গিয়ে কনভেক্স এবং সাইড থেকে এভাবে দেখা যায়। তো আমাদের এই লেন্সের তিনটা পার্ট আছে। কি কি? প্রথমে লেন্সের বাইরে থাকে লেন্স ক্যাপসুল, ঠিক আছে। একেবারে ভিতরে থাকে হলো গিয়ে নিউক্লিয়াস। লেন্স ক্যাপসুল আর ভিতরে থাকে নিউক্লিয়াস, আর ক্যাপসুল আর নিউক্লিয়াসের মাঝখানে থাকে হলো লেন্স কর্টেক্স। বোঝা গেছে? তাহলে এখন থেকে মনে থাকবে যে হিউম্যান লেন্সটা কি? হিউম্যান লেন্সটা আসলে কনভেক্স একটা লেন্স। এটা তিনটা পার্ট থেকে, আউটার ক্যাপসুল, ইনার নিউক্লিয়াস আর দুইটার মাঝখানে কর্টেক্স। এবার আসো রেটিনা হলো কি ছিল আমাদের? এটা ছিল আমাদের ইনার নার্ভাস কোট বা ইনার নার্ভাস লেয়ার, ঠিক আছে। সো এই রেটিনার লেয়ার ড্র অ্যান্ড লেভেল আসে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার কোশ্চেন। রেটিনার যে লেয়ার, এটা হলো ড্র অ্যান্ড লেভেল আসে। আচ্ছা, রেটিনার মেইনলি 10টা লেয়ার থাকে। 10টা লেয়ারের মধ্যে প্রথমে, মানে আমি আগে লেয়ারগুলোর নাম লিখি, তারপর আমি আঁকাই দিচ্ছি। প্রথমে থাকে হলো কি ইন্টারনাল লিমিটিং মেমব্রেন,
তারপরে থাকে হলো গ্যাংলিয়ন সেল লেয়ার, গ্যাংলিয়ন সেল লেয়ার। তারপরে থাকে ইনার প্লেক্সিফর্ম নেটওয়ার্ক বা ইনার প্লেক্সিফর্ম লেয়ার। তারপরে থাকে ইনার নিউক্লিয়াস লেয়ার। তারপরে থাকে আউটার প্লেক্সিফর্ম লেয়ার। তারপরে থাকে আউটার নিউক্লিয়াস লেয়ার। এরপরে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, লেয়ার্স অফ রড অ্যান্ড কোন, রডস অ্যান্ড কোনস। আর শেষে থাকে হলো পিগমেন্ট এপিথেলিয়াম, পিগমেন্ট এপিথেলিয়াম। আচ্ছা আসো দেখি কয়টা লেয়ার হলো। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা আরেকটা থাকে 2 নম্বরে, সেটা হলো নার্ভ ফাইবার লেয়ার, নার্ভ ফাইবার লেয়ার। ঠিক আছে, জিনিসটা কিভাবে আঁকবো, যদি খুবই ইজিলি আঁকতে চাও, প্রথমে হলো ইন্টারনাল লিমিটিং মেমব্রেন এভাবে আসে। ঠিক আছে, এভাবে আসে, আসার পরে কিছু নার্ভ ফাইবার ফর্ম করে। ঠিক আছে, আসার পরে এরকম নার্ভ ফাইবার ফর্ম করে। নার্ভ ফাইবার ফর্ম করার পরে এরকম একটা সেল বডি তৈরি করে, সেল বডি গ্যাংলিয়ন, এরকম গ্যাংলিয়ন তৈরি করে। গ্যাংলিয়নের পরে প্লেক্সিফর্ম, যেখানে হলো গ্যাংলিয়নের সাথে আরেকটা নিউক্লিয়াস মেশে, এই জায়গাটাকে বলা হয় প্লেক্সিফর্ম। এটা গ্যাংলিয়ন, এটা নার্ভ ফাইবার লেয়ার, এটা ইন্টারনাল লিমিটিং মেমব্রেন। এই প্লেক্সিফর্ম নেটওয়ার্কের কিছু দূর যেয়ে আসে হলো গিয়ে তোমার ইনার নিউক্লিয়াস লেয়ার, ইনার নিউক্লিয়াস লেয়ার। ইনার নিউক্লিয়াসের সাথে আরও একটা নার্ভ এরকম সিনাপস করে, যেখানে সিনাপস করে সেটাকে রেটিনায় বলা হয় প্লেক্সিফর্ম লেয়ার। সিনাপস করার পরে শেষে গিয়ে আবারও থাকে এরকম লিমিটিং মেমব্রেন, যেখান থেকে আবার শুরু হয় লিমিটিং মেমব্রেন। এবং পরে থাকে হলো রড অ্যান্ড কোন কোষ, এইরকম লম্বা লম্বা কোন কোষ থাকে, কিছু কিছু রড কোষ থাকে, আবার কোন কোষ থাকে, রড কোষ থাকে, কোন কোষ থাকে। এরকম থাকার পরে শেষে থাকে হলো গিয়ে পিগমেন্ট এপিথেলিয়াম, পিগমেন্ট এপিথেলিয়াম। এটা হলো গিয়ে আমাদের রেটিনার 10টা লেয়ার। আচ্ছা, আউটার প্লেক্সিফর্ম নেটওয়ার্ক, এখানে থাকে আউটার নিউক্লিয়াস লেয়ার, তারপর থাকে এক্সটার্নাল লিমিটিং মেমব্রেন, রড অ্যান্ড কোন, আর শেষে থাকে পিগমেন্ট এপিথেলিয়াম। বোঝা গেছে? আচ্ছা, মোটামুটি এটাই হলো গিয়ে তোমাদের অ্যানাটমি অফ দ্য আই। একটা টপিক একটু বাদ আছে, আমি এটা তোমাদের 3 ডাইমেনশনে দেখাই দেবো, সেটা হলো গিয়ে তোমাদের অরবিট। ঠিক আছে, অরবিটটা মেইনলি তোমার রিটেনে আসে না, অরবিটটা মেইনলি তোমার অবজেক্টিভের জন্য। যদি এটা তোমরা 3 ডাইমেনশন করে স্ট্রাকচার দেখে পড়ো তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে। সো আসো আমরা অরবিটটা দেখি। দেখো এটা হলো কি একটা অরবিট। অরবিটের যদি রূপ বলো, আমি আঁকায় তোমাদেরকে দেখাই। এইটাকে তুমি যদি অরবিটের, এটা অরবিটকে যদি ভাগ করো, এটা হলো কি অরবিটের রূপ, ছাদ। ঠিক আছে, আর এটা হলো গিয়ে ফ্লোর, নিচের তলা, আর এটা হলো গিয়ে মিডিয়াল ওয়াল, এটা হলো ল্যাটারাল ওয়াল। ওকে, এইভাবে 4টা ভাগে ভাগ করা হয় চোখকে। ওকে, এবার আসো তাহলে দেখি আমরা রুফে কি আছে। তুমি যদি রূপ দেখো, দেখো এটা কিন্তু ফ্রন্টাল মাসেল, দেখছো? রূপে থাকে হলো অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোন আর লেজার উইংস অফ দ্য স্পেনয়েড। দেখা যায় না, এই যে দেখো স্পেনয়েড বোনের একটা ছোট অংশ থাকে, শুধু স্পেনয়েড দেখাচ্ছে, বাট লেজার উইংসটা থাকে, ছোট ডানাটা থাকে। এইবার দেখো যদি ফ্লোরে আসো, ফ্লোরে প্রথমে থাকে হলো ম্যাক্সিলা, এই বোনসটা হলো ম্যাক্সিলা, এই বোনসটা হলো গিয়ে জাইগোম্যাটিক বোন, আর এখানে থাকে একটা অরবিটাল বোন। এই 3টা বোন নিয়ে হলো মেইনলি ফর্মেশন হয়, সরি ল্যাক্রিমাল বোন, এই 3টা বোন নিয়ে মেইনলি ফর্মেশন হয় হলো কি ফ্লোর। ঠিক আছে, আবার দূরে একটা প্যালেটাইন বোন থাকে, এখানে এটা দেখা যাচ্ছে না, ভিজিবল না, দেখা যাচ্ছে না। তার মানে কি বললাম, ফ্লোর ফর্মেশন হয় ম্যাক্সিলা নিয়ে, প্যালেটাইন বোন নিয়ে, আর জাইগোম্যাটিক বোন নিয়ে। ওকে, এবার আসো মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল ফর্মেশন হয় যে ম্যাক্সিলার কিছু পার্ট নিয়ে, তারপর ল্যাক্রিমাল বোন নিয়ে, এথময়েড বোন নিয়ে, আর স্পেনয়েড বোন নিয়ে।
ঠিক আছে। একইভাবে ল্যাটারাল ওয়াল ফর্মেশন হয় জাইগোম্যাটিক বোন নিয়ে আর স্ফেনয়েড বোন নিয়ে। দেখো স্ফেনয়েড বোন নিয়ে, ঠিক আছে, এতটুকু জানলেই হবে। সো মোটামুটি এই হলো গিয়ে তোমাদের অ্যানাটমি অফ দ্য আই এর পার্ট 2। মোটামুটি সবই এখানে তোমাদের ডিউ কোশ্চেন বলো, ভাইবা কোশ্চেন বলো, যা কিছু আছে আমি সব কিছু বলে দিয়েছি। এরপরও তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তোমরা না বোঝো বা টোটালি বুঝতে পারোনি বা এরপরও তোমাদের অনেক কোশ্চেন আছে, তোমরা আমাকে ফ্রিলি আস্ক করবা, অথবা I 6x6 প্রিপারেশনের যে গ্রুপ আছে সেখানে আস্ক করবা। তাহলে আমরা সবাই একসাথে শিখতে পারবো, ঠিক আছে। তোমাদের পরবর্তী ক্লাসের টাইম টপিক তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমরা তাহলে এখন শেষ করি।